হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি মোক্ষদা একাদশীর মাহাত্ম্য বলার চেষ্টা করছি। সকলে কৃপা আশীর্বাদ করবেন। গীতা জয়ন্তী আর একাদশী একসাথে। গীতা জয়ন্তীর মাহাত্ম্য আমি আগে পোস্ট করছি, আপনারা শ্রবণ করে নেবেন এবং একাদশী তাকে মাহাত্ম্য শ্রবণ করে ব্রতপূর্ণ করবেন। হরে কৃষ্ণ। মোক্ষদা একাদশী যুধিষ্ঠির বললেন, এ বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে যে একাদশী, তার নাম কি? বিধি বা কি? কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, এই মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্র বা জপের যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে একাদশীর মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপনাশিনী ব্রতর মাধ্যমে সর্বশ্রেষ্ঠ একাদশী দেবতা শ্রী দামোদর তুলসীর মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তবস্তুতি, নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। এই মহারাজ, প্রসঙ্গে ক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি, মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপের অধজনি প্রাপ্ত হয়েছে, ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভে যোগ্য হবেন। কোন এক সময় মনোরম চম্পকনগরে বৈকানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সত্যগুণের বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যের বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলে ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, এই ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, এ পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতে আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছু বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকে, তবে সেই পুত্রের কী প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, এ মহারাজ, আপনার রাজ্যের কাছে মহর্ষি সে পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, এ প্রভু, আপনার কৃপায় আমার সব কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে আমি দুঃখিত, চিন্তাগ্রস্ত হয়েছি। এই ঋষিবর কোনো পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্ত পাবেন, তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, এই মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ার
তার এইরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সে পুণ্যর প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সে পবিত্র তিথির আবির্ভাব তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্য প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। এ পুত্র তোমার মঙ্গল হোক, এই বলতে বলতে বৈকানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। এই মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর তিনি মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণসংখ্যা আমিও জানি না, চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রতর কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ে বা জপের যজ্ঞের ফল লয়। হরে কৃষ্ণ। এই একাদশীটাকে একাদশীর মাহাত্ম্য পাঠ করবেন। দামোদরের কে তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ শাস্ত্রবিধি অনুসারে দামোদরের পূজা করবেন। তো শ্রবণ করে যা যা করতে বলছে করে নেবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। আর শ্রবণ করে শেয়ার করবেন অন্যরা যাতে শ্রবণ করতে পারে। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।